বিয়ে, জন্মদিন, যে কোনো উৎসব আনন্দ অনুষ্ঠানে খুব সুলভে অত্যাধুনিক ডিজাইনের মেহেন্দি পরানো হয়। ঠিকানা গোড়াবাজার, বহরমপুর। যোগাযোগের নম্বর 8617444283। 2026-এ বাজেট পেশ করলো রাজ্য। 1 তারিখে কেন্দ্র বাজেট পেশ হয়েছে। 5 তারিখে 5ই ফেব্রুয়ারি বাংলার বাজেট পেশ হয়েছে। সবারই চোখ ছিল বাংলার দিকে, কারণ সামনে 2026 ইলেকশন আসছে। বাংলা বাজেট কি হবে এই নিয়ে গোটা ভারত তাকিয়েছিল বাংলার এই বাজেটের দিকে। মমতা ব্যানার্জি এবারও কল্পতরু। এবারও তিনি তার বাজেটে গরিব মানুষদেরকে অগ্রাধিকার দিয়েছে, গরিব মানুষের হাতে টাকা দিয়েছে। মমতা ব্যানার্জি বুঝেছেন যে গরিব মানুষের হাতে টাকা না থাকলে বাংলার বাজার সচল থাকবে না। শুধু বড় লোকদের, শিল্পপতিদের, শিক্ষকদের বা চাকরিজীবীদের দিয়ে বাড়ালে পরে বাজার কিন্তু চাঙ্গা থাকবে না। বাজার চাঙ্গা থাকবে মাইক্রো লেভেলে। গরিব মানুষদের হাতে যদি টাকা দেওয়া যায় তাহলে বাজারটা সচল থাকবে। বাজার সচল থাকলে অর্থনীতিটা ভালো থাকবে। আজ এই মমতা ব্যানার্জির কথা মতন গোটা ভারতবর্ষের অন্য রাজ্যগুলো পথ দেখছে যে মাইক্রো লেভেলে টাকা দিতে হবে। টাকা না দিলে পরে বাজার সচল হবে না। বাজার যদি সচল না হয় সে রাজ্য পঙ্গু হয়ে পড়বে অর্থনৈতিক দিক দিয়ে। মমতা ব্যানার্জি তাই এবারও লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা করে বাড়িয়েছে। অর্থাৎ যারা সাধারণ মানুষ তাদের বেড়েছে 1000 প্লাস 500 1500 টাকা। যারা আদিবাসী বা শিডিউল কাস্ট তাদের বাড়িয়েছে 1200 প্লাস 500 1700 টাকা করে। শুধু এখানে থাকেননি, উনি সিভিক ভলেন্টিয়ারদের টাকা বাড়িয়েছে, উনি আশা কর্মীদের টাকা বাড়িয়েছে, উনি বর্ষ শিক্ষকদের টাকা বাড়িয়েছে। যে টাকাগুলা গ্রামের মানুষের মধ্যে টাকাটা লেনদেন হয়, ঠিক যেরূপ উনি করেন দুর্গাপুজোর ক্ষেত্রে। দুর্গাপুজোর 1,10,000 টাকা করে দেন বড় বড় রাজনৈতিক নেতারা, বিরোধী নেতারা। তারা কি করেন? তারা হাইকোর্ট যান, সুপ্রিম কোর্ট যান, যাতে এই টাকাটা বন্ধ হয়ে যায়। কিন্তু তা নয়, মমতা ব্যানার্জি এই টাকাটা দিয়ে বাংলার শিল্পকে, বাংলার দড়ি শিল্প, বাংলার প্রতিমা শিল্প, বাংলার রং শিল্প, যত ছোট ছোট কুটির শিল্প আছে সেইগুলোকে চাঙ্গা করতে হয়, সেটা মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছে। তাই শারদীয় উৎসব শুধু উৎসব নয়, শারদীয় উৎসব একটা শিল্প, যে শিল্পটা মমতা ব্যানার্জি করে দিয়েছে, দিয়ে আজ গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে। তাই মমতা ব্যানার্জি হওয়া যায় না, মমতা ব্যানার্জির সমালোচনা করা যায়। মমতা ব্যানার্জি হয়ে দেখাক। বিরোধীদের একটা কথাই বলি, বাজেটটা অসাধারণ। বাজেট ভোট বাজেট হয়নি, ভোট দেখে বাজেট হয়নি, বাজেট হয়েছে গরিব মানুষদের। গরিব মানুষরা যাতে ভালো থাকে, বাজার যাতে ভালো থাকে, অর্থনৈতিক যাতে ভালো থাকে, সেই জন্যই মমতা ব্যানার্জি এই বাজেট আবারও করবে। 2027 আসছে, মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকছে, 2027-এ বাজেট হবে, গরিব মানুষের জন্যে বাজেট হবে। বাজেট হচ্ছে মা মাটি মানুষের বাজেট হবে। তাই বলছি, মমতা ব্যানার্জিকে আবারও জেলা বার্তার তরফ থেকে কুর্নিশ জানায়। মমতা ব্যানার্জির এই বাজেটকে সাধারণ মানুষ মেনে নিয়েছে, বলছে, বাংলার মানুষ বলছে, আমার কথা নয়। বাংলার মানুষের কাছে যান, দুয়ারে জোড়ায় যান, গ্রামে যান, মাইক্রো লেভেলে যান, আরও নিচু জায়গায় যান, দেখবেন মমতা ব্যানার্জি আছে বলে আমরা দুমুঠো খেতে পাচ্ছি। এটা বাংলার গরিব মানুষের কথা। তাই টিভির সামনে বসে বড় বড় কথা বলে শিল্পপতিদের এটা পাইয়ে দেবো, শিক্ষকদের ডিএ পাইয়ে দেবো, ডিএর জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট মামলা করব, মুখ্যমন্ত্রীকে হেনস্থা করব, হয় না, হবে না।
বাংলার নেত্রী মমতা ব্যানার্জি যে বাজেট করেছে, আবও তাকে কুর্নিশ জানায় জেলা বার্তার রিপোর্ট মানিক ভট্টাচার্য। আপনাদের সকলকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আপনাদের সকলকে প্রেস মিডিয়াকে আমরা স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ এবং আপনাদের পরিবারবর্গ সকলকে অনেক অভিবাদন জানাচ্ছি। চন্দ্রিমা ভট্টাচার্য আমার ফাইন্যান্স মিনিস্টার আমার সাথে আছে, আমার ফাইন্যান্স সেক্রেটারি প্রভাত মিশ্র আছে, প্রিন্সিপাল সেক্রেটারি নন্দিনী আমাদের চিফ সেক্রেটারি আমার সাথে আছে, অমিত মিত্র আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার অব দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফাইন্যান্স মিনিস্ট্রি, অমিত দা আছেন, আমার সাথে মনোজ পন্ত আছে যিনি একসময় চিফ সেক্রেটারি ছিলেন, ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে বহুদিন কাজ করেছেন এবং আমার এখনও ফাইন্যান্সিয়াল মানে সিওমোর টোটাল অ্যাডভাইজারি কাজ করেন, টোটালটাই ওএসডি হিসেবে করেন প্রিন্সিপাল সেক্রেটারি এই পর্যায়ে আর ক্যাবিনেট সেক্রেটারি পর্যায়ে। আর নির্মল ঘোষ আছেন হুইপ আর চিফ হুইপ, আর ফিরাদ হাকিম আছে ববি। সুতরাং আমরা একটা পরিবার মিলে আপনাদের সকল পরিবারের সাথে মিলিত হতে এসেছি। আমি প্রথমে বলবো, যেহেতু অমিত দা আমাদের সকলের সিনিয়র, মানে ইকোনমিক অ্যাঙ্গেল যদি আপনাদের কেউ মানে ম্যাথামেটিক্স পার্টটায় যদি কারো কিছু জানা থাকে রিগার্ডিং দ্য নাম্বার অর এনি কোয়েশ্চেন অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন, তাহলে আমি এটা অমিত দাকে বলবো টু স্টার্ট। পরে আমি সোশ্যাল স্কিমে আমি আসবো।